সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যায় একজন যাত্রী। সে ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছাল। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত এই আশায় যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে একটি ছোট ঘর তৈরি করে ফেলল আর প্রতিদিন জঙ্গলের ফল মূল খেয়ে বেঁচে থাকত। একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং সন্ধ্যায় ফিরে এসে দেখল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সে যে আগুন জ্বালিয়েছিল সেখান থেকেই আগুন লেগে তার ঘরটা দাউ দাউ করে জ্বলছে। এই দেখে লোকটি চিৎকার করে কেঁদে ভগবানকে বলছে, তুমি এত নিষ্ঠুর, আমার শেষ সম্বলটাও কেড়ে নিলে। একটা দিনের জন্যও আমি বিশ্বাস হারাইনি তোমার উপর থেকে, আর তুমি এইভাবে আমার বিশ্বাসের মূল্য চুকালে। বলতে বলতে লোকটা দেখলো কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেল নিজেও বুঝতে পারল না। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপে তাকে উদ্ধার করার জন্য এসেছে। লোকটি অবাক হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপেই আটকে পড়েছি? ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখেই বুঝতে পেরেছি কেউ আটকে পড়েছে আর সাহায্য চাইছে। এই গল্পটি থেকে শিক্ষা মেলে যে ভালো মন্দ দুই রকম পরিস্থিতিতেই ভগবান আমাদের পরীক্ষা করে দেখেন যে আমরা কতটা ধৈর্যশীল এবং বিশ্বাসী হতে পেরেছি। কারণ ভগবানকে পাওয়া যায় শুধুমাত্র অন্তরের বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি দিয়ে, ফুল ফল বস্ত্র অলংকার দিয়ে নয়। সনাতন ধর্মের বিষয়ে নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।